মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ। ইরানের ভয়াল থাবায় ১৩ মার্কিন সেনা হারিয়েছে প্রাণ এবং আহত হয়েছে আরও ৩৬৫ জন। গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এমন তথ্য দিয়েছে। তবে শুক্রবার ভূপাতিত দুটি যুদ্ধবিমানের সৈন্যরা এই সংখ্যার অন্তর্ভুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত নিহত হয়েছে ৩,২১৩ জন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ এরই মধ্যে ১ মাস পার করেছে। তবে যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পুরো অঞ্চলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। একের পর এক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে পথে বসছে হাজারো পরিবার। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ১,৯০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০,০০০ মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ১,১৪২ জন নিহত এবং ৩,৩১৫ জন আহত হয়েছেন। নিহত মানুষের মধ্যে প্রায় ১২২টি শিশু এবং ৪২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। অন্যদিকে সরকারি তথ্য মতে ইরাকে এ পর্যন্ত ৯৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে প্রাণ হারিয়েছে অন্তত ১৩ জন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৯ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে আরও ৪ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৭২,২৬৭ দাঁড়িয়েছে। এর মধ্যে গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির পরও অন্তত ৬৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান সংঘাতে নিহত হয়েছে ৫ ফিলিস্তিনিও। এদিকে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৩৬৫ জন। এ পর্যন্ত পারস্য উপসাগরীয় দেশগুলোতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত মানুষের মধ্যে বেশ কয়েকজন ছিলেন অভিবাসী শ্রমিক, যারা ওই অঞ্চলে অত্যন্ত অরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন। এর মধ্যে ৫ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৭ জন। সব মিলিয়ে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে যেন বইছে রক্তের নদী। স্থান, কাল, বর্ণ, সম্প্রদায়ের ঊর্ধ্বে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। পরিসংখ্যানের বাইরেও নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। দ্রুতই এই সংঘাত না থামলে বহুগুণ বাড়বে নিহতের সংখ্যা। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।